তো বন্ধুরা, আজকে নিয়ে এসেছি আপনাদের সকলের জন্য অসাধারণ কনডেন্স মিল্কের রেসিপি, যেটা দিয়ে কিন্তু আমরা বাড়িতেই খুব সহজেই যে কোনো ডেজার্ট, মিষ্টি বা কেক, আইসক্রিম সমস্ত কিছু বানিয়ে নিতে পারি। তাই বাড়িতেই যদি এরকম কনডেন্স মিল্ক রেডি করে নিতে পারি মাত্র দুটো উপকরণ দিয়ে আর একদম ঝামেলা ছাড়াই, তাহলে কিন্তু সমস্ত কিছু বানানো খুবই সহজ হয়ে যাবে। তাই অনুরোধ করব আজকের ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য, সাথে অনুরোধ করব আমার ইউটিউবের হ্যাংলামন চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য, সাথে একটি লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন প্লিজ, কারণ আপনাদের একটি সাবস্ক্রাইব আমাকে অনেক মোটিভেট করে এগিয়ে যাওয়ার জন্য। নমস্কার বন্ধুরা, আমি রাখি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত জানাই। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। তো বন্ধুরা, প্রথমেই রেডি করে নেব কনডেন্স মিল্কের জন্য দুধটা। আর তার জন্য এখানে আমি একটা বড় কড়াই নিয়ে নিয়েছি আর তাতে দিয়ে নিচ্ছি লিকুইড দুধ। এখানে আমি প্যাকেটের দুধ ইউজ করছি, আপনারা চাইলে এখানে লুজ দুধও ব্যবহার করতে পারেন। আমি এখানে 1 কিলো দুধের কনডেন্স মিল্ক রেডি করে নেব। তার জন্য দিয়ে নিলাম 1 কিলো দুধ। এখন দিয়ে নেব এই দুধের মধ্যে পরিমাণ মতো চিনি। চিনিটা আমি এখানে ইউজ করছি 400 গ্রাম। 1 কিলো দুধে কিন্তু 400 গ্রাম চিনি মেজারমেন্ট একদমই ঠিক আমার জন্য। আপনারা যদি চান কম বেশি করতে পারেন। এখন গ্যাসের ফ্লেমটা অন করে দিলাম আর এখন থেকে শুরু করব কন্টিনিউ এইভাবেই নেড়ে নেড়ে দুধটাকে জাল দেওয়া। কারণ একবারও কিন্তু নাড়া বন্ধ করা যাবে না বন্ধুরা, কারণ এখানে দুধের উপর মালাই জমলে কিন্তু মিল্কের মধ্যে দলা বেঁধে থাকবে আর তাতে কিন্তু কনডেন্স মিল্কটা ভালো লাগবে না। তাই কন্টিনিউ এইভাবেই নেড়ে যেতে হবে, তাছাড়াও কিন্তু নিচে ধরে যাওয়ার অনেক ভয় থাকে। তাই এইভাবেই কন্টিনিউ নেড়ে নেড়ে হাই ফ্লেমে দুধটা জাল করে নেব। তো চলুন। তো দেখুন বন্ধুরা, দুধটা কিন্তু জাল হতে শুরু করেছে আর আমি এখনও গ্যাসের ফ্লেমটা হাই রেখে দিয়েছি। এখন আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে করে নেব আর এইভাবেই কন্টিনিউ নাড়তে থাকবো যতক্ষণ না দুধটা গাঢ় হচ্ছে। তো দেখুন বন্ধুরা, দুধটা বেশ কিছুক্ষণ জাল করার পর এরকম গাঢ় একটা ভাব আসতে শুরু করেছে। কন্টিনিউ এইভাবেই জাল করব। তো দেখুন বন্ধুরা, ফাইনালি দুধটা বেশ ভালো গাঢ় হয়ে এসে ঠিক এরকম কনসিস্টেন্সিরই রাখতে হবে কনডেন্সড মিল্কটা। কারণ এই কনডেন্সড মিল্ক যত ঠান্ডা হবে ততটাই কিন্তু গাঢ় হয়ে যাবে। তাই এরকম কনসিস্টেন্সি রেখে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিতে হবে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম আর আপনাদের দেখাই বন্ধুরা কীরকম রেডি হয়েছে এই কনডেন্সড মিল্ক। খুন্তির মধ্যে কিন্তু সুন্দর একটা লেয়ার তৈরি হলো আর এরকমই রেখে দিতে হবে, কারণ ঠান্ডা হলে আরও গাঢ় হয়ে যাবে। এখন গ্যাসের ফ্লেমটা অফ করার পর কন্টিনিউ 2 থেকে 3 মিনিট এইভাবেই কিন্তু নাড়তে হবে, না হলে কিন্তু উপরে একটা মালাই জমে যাবে, তাছাড়াও নিচে ধরে যাওয়ারও অনেক ভয় থাকবে। তো চলুন বন্ধুরা, গ্যাসের ফ্লেমটা অফ করার পর 2 থেকে 3 মিনিট কন্টিনিউ এইভাবেই কিন্তু নেড়ে নিয়েছি। এখন পুরোপুরি ঠান্ডা হতে দেব কনডেন্সড মিল্কটাকে। তো চলুন বন্ধুরা, একদম রেডি হয়ে গেছে কনডেন্সড মিল্ক। একদম কিন্তু পারফেক্ট বাজারের মতোই সুন্দর একটা স্মুথ, ক্রিমি, অসাধারণ কনডেন্সড মিল্ক। অল্প সময়ের মধ্যে মাত্র দুটো উপকরণ দিয়েই এত সুন্দর কনডেন্সড মিল্ক রেডি হয়েছে যে যা ইচ্ছে তাই কিন্তু বাড়িতেই খুব সহজেই বানিয়ে নিতে পারবো। আর এতটা সুন্দর, আর কতটা সুন্দর এর কনসিস্টেন্সি আছে দেখুন, একদম কিন্তু বাজারের মতো। তো বন্ধুরা, অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আজকের ভিডিও আর আজকের রেসিপি ফলো করে, আর কমেন্ট করে জানাবেন খারাপ লাগলে। আর বন্ধুরা, আজকের ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখেন তাহলে প্লিজ বন্ধুরা আমার ফেসবুক পেজটিকে ফলো করবেন আর একটি লাইক করে দেবেন। আর আপনারা চাইলে আমার ইনস্টাগ্রাম চ্যানেলটিকেও ফলো করে রাখতে পারেন, কারণ সমস্ত নিউ রেসিপির ভিডিওর ফার্স্ট আপডেট কিন্তু সেখানেই পেয়ে যাবেন। আর সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি হ্যাংলামনের আর একটি সুন্দর নতুন রেসিপির ভিডিও।